নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে আবারও একটি ইউনিক রেসিপি শেয়ার করছি, ঝাল ঝাল চিড়ে ভাজার রেসিপি। এটি আমার ঠাকুমার কাছ থেকে জানা এবং বানানো খুবই সহজ। তার জন্য চলুন দেখে নেওয়া যাক চিড়ে ভাজার জন্য কি কি লাগছে। প্রথমে 1 কেজি চিড়ে আমি এখানে নিয়ে নিয়েছি। চিড়েটা একটু মোটা দানার চিড়ে নিয়েছি। দেখুন ঠিক এরকমই মোটা দানার চিড়ে নিতে হবে চিড়ে ভাজা বানানোর জন্য। আর এইভাবে চিড়ে ভাজা বানালে বাজার থেকে কিনে খাওয়ার প্রয়োজনই পড়বে না। আর এই চিড়ে ভাজাটা বানানোর জন্য লাগছে কিছুটা সেও ভাজা আর বেশ কিছুটা পরিমাণে ঝাল মটর ভাজা ও 100 গ্রামের মতো এখানে চানাচুর নিয়ে নিয়েছি। দেখুন ঠিক এরকম টাইপের চানাচুরটা আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন। আর বেশ কিছুটা পরিমাণে চিনেবাদামটা এখন আমি ভেজে নেব। তার জন্য গ্যাস চালিয়ে কড়া গরম করে প্রথমেই চিড়েগুলোকে ফার্স্টে ভেজে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তেলটাকে ফুল হিট করে নেব। এবার তেল খুব ভালো মতো গরম হয়ে যাওয়ায় দেখুন 1 মুঠো চিড়ে দিয়ে দিলাম। চিড়েটা দেওয়ার সাথে সাথেই ফুলে উঠেছে আর দেখুন কতটা মচমচে হয়েছে। এখন তেলটা ঝরিয়ে নিয়ে আরও একটি ছাঁকনিতে আমি এভাবে তেলটা ঝরিয়ে নিচ্ছি। আবারও আমি বেশ কিছুটা পরিমাণে কাঁচা চিড়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলে দিয়ে ভাজলে চিড়ের নাস্তাটা খুবই ভালো হয়। আপনারা যদি তেল ছাড়া করতে চান সেক্ষেত্রে শুকনো খোলায় ভেজে করে নিতে পারেন। ঠিক একই রকমভাবে আবারও কিছুটা চিড়ে দিয়ে দিলাম। দেখুন কেমন ফুলে উঠেছে, ওপর দিকে একদম হালকা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দেখুন নাড়াচাড়া করে একটি ছান্তার সাহায্যে তেলটা ঝরিয়ে নিয়ে একটি পাত্রে রেখে দেব। ঠিক এরকম একটি বড় স্ট্রেনারে করে তেলটা ঝরিয়ে নিচ্ছি। আর সেই সঙ্গে চিড়েটা ভাজা হয়ে যাওয়ার পরে 6টি শুকনো লঙ্কাকে আমি লালচে কালার করে দেখুন ভেজে নিয়েছি। এবার লঙ্কাগুলো তুলে রেখে দেব। এবার ওই তেলেই ভেজে নেব চিনেবাদামগুলো এখন একেবারে লো ফ্লেমে করে বেশ ভালো মতো করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে বাদামটাও ভাজা হয়ে গেছে। এখন বাদামটাও ভেজে তুলে তেলটা ঝরিয়ে রেখে দেব। সেই সঙ্গে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েই কারি পাতা বেশ কয়েকটি ভেজে নেব। তবে কারি পাতাটা ভাজার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, তাহলে কি হয় তেলটা গায়ে ছিটোয় না। আর এদিকে কড়াটা নামিয়ে নিয়ে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো রিফাইন অয়েল আর 1 চামচ জিরেটাকে ভালোভাবে ভেজে নেব একদম লো ফ্লেমে করে। আর এখানে অ্যাড করে দেব 1 চামচ বিট লবণ। আর বিট লবণটা এখন নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নিয়েই এখানে অ্যাড করব 1 চামচ হলুদের গুঁড়োটা দিলে চিড়ের কালারটাও খুবই ভালো হবে, খেতেও বেশ মজাদার হবে। সেই সঙ্গে দেখুন লবণটা ভাজা হয়ে যাওয়ায় এখন হলুদটা দিয়ে দেওয়ার পরে মিনিট খানেক 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে এভাবে ভেজে নিলাম। আর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে দেওয়ার পরে এখানে দিয়ে দেব এভারেস্টের চাট মশলা 1 চামচের মতো। এভারেস্টের চাট মশলাটা দিয়ে নাড়াচাড়া করে এবার রেখে দেব। এবার একটি থালার উপরে একটি হোয়াইট পেপার দিয়ে তার উপরে তেল ঝরিয়ে নেওয়া চিড়েগুলো দিয়ে দেব। বাকি যে তেলটা রয়েছে সেটা পেপারটা অ্যাবজর্ব করে নেবে, সেই জন্য চিড়েগুলো মিলে রেখে দিলাম মিনিট খানেকের জন্য এভাবে। আর চিড়েটা দেখুন কতটা মচমচে করে ভাজা হয়েছে। ঠিক এরকমভাবেই দেখুন মুঠো করলে একদম গড়িয়ে যাচ্ছে। ঠিক এরকমভাবেই চিড়েগুলো ভেজে নিতে হবে। এবার চিড়ের মধ্যে অ্যাড করে দেব ভেজে নেওয়া জিরে ও চাট মশলা ও লবণের ভাজাটা দিয়ে ভালো মতো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করব ঝাল মটর, সেও ভাজা ও সেই সঙ্গে বেশ কিছুটা পরিমাণে চানাচুর এখানে অ্যাড করে দিচ্ছি। আর বাদাম ভাজা যেটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর সেই সঙ্গে শুকনো লঙ্কা ভাজা আর বেশ কিছুটা পরিমাণে গোটা কারি পাতা দিয়ে দেওয়ার পরে আর অর্ধেকটা পরিমাণে কারি পাতা এভাবে গুঁড়িয়ে নিলাম। এবার সমস্ত কিছু বেশ ভালো মতো করে মিশিয়ে নেব। ঠিক এভাবেই সমস্ত কিছু দেখুন আমি দুটো হাতের সাহায্যে বেশ ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। আর এই রকম খাস্তা চিড়ের ভাজা বা চিড়ের নাস্তা বানিয়ে একটি এয়ারটাইট কন্টেনারে রেখে বেশ অনেক দিন ধরে খেতে পারেন। আর সন্ধেবেলায় এই বৃষ্টির দিনে চায়ের সাথে যদি এরকম চিড়ের নাস্তা হয়ে যায় তাহলে বিকেলের চা খাওয়াটা জাস্ট জমে যাবে। আর আপনাদের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।
চিড়ের নাস্তার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। থ্যাংক ইউ।